কোনো সমান্তরাল প্রগতির সপ্তম T7 ইস্টু তৃতীয় T3 ইকুয়ালস টু 12:5 হলে ওই প্রগতির T13 ইস্টু T4 অর্থাৎ 13 এবং চতুর্থ পদের অনুপাত কত? মনে করি প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, দেয়ারফর n-তম পদ Tn ইকুয়ালস টু কী হবে? a প্লাস n-1 ইন্টু ডি। প্রদত্ত T7 ইস্টু T3 ইকুয়ালস টু 12:5, দেয়ারফর T7/T3 equals to 12/5, which imply T7 মানে 1 নম্বরে বসিয়ে দাও, n এর জায়গায় 7, তাহলে কত হবে? a প্লাস 7 - 1 ইন্টু ডি ডিভাইডেড বাই T3 মানে n এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে a প্লাস 3 - 1 ইন্টু ডি ইকুয়ালস টু 12/5। দেয়ারফোর আমরা কি পেলাম? লবে পেলাম a প্লাস 6d আর হরে পেলাম a প্লাস 2d ইকুয়ালস টু 12/5। এবার কোনাকোনি গুণ করে দাও, 12 দিয়ে এইটাকে গুণ করো, মানে হর কি, আর 5 দিয়ে লবকে গুণ করো, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12a প্লাস 24d, আর 5 দিয়ে লবকে গুণ করলে কত হচ্ছে? 5a প্লাস 30d। এবার এটাকে এর দিকে নিয়ে যাও, তাহলে হুইচ ইমপ্লাই 12a মাইনাস 5a ইকুয়ালস টু 30d মাইনাস 24d, হুইচ ইমপ্লাই 12a মাইনাস 5a মানে 7a আর 30d মাইনাস 24d মানে হচ্ছে 6d। দেয়ারফোর আমরা a ইকুয়ালস টু কত পেলাম? 6d/7। Therefore T13 is to T4 equals to T13/T4। T13 মানে কত দেখো? T13 মানে হচ্ছে a প্লাস 13 - 1 ইন্টু ডি, আর T4 মানে হচ্ছে a প্লাস 4 - 1 ইন্টু ডি, which is equals to a plus 12d আর a plus 3d। এবার a এর ভ্যালুটা বসিয়ে দাও, a এর ভ্যালু কত আছে? a এর ভ্যালু দেখো 2 নম্বরে, দেখো a এর ভ্যালু আছে হচ্ছে তোমার 6d/7 প্লাস 12d, আর এখানে কত আছে? 6d/7 প্লাস 3d। লবে কত হচ্ছে দেখো? 7 লসাগু হচ্ছে, তাহলে 6d প্লাস 84d, আর হরে কি হচ্ছে দেখো? 7 লসাগু হলে 6d প্লাস 21d। তাহলে দেখো এই 7 কেটে গেল, তাহলে ইকুয়ালস টু লবে কত হচ্ছে? 84 আর 6 মানে হচ্ছে 90d, আর এখানে কত হচ্ছে? 21 আর 6 মানে হচ্ছে 27d, তাহলে ডিডি কেটে গেল, 9 দিয়ে কাটলে এটা 10 আর 9 দিয়ে কাটলে 3, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল? 10:3। সো